নমস্কার, নির্বাণ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ধনেপাতা বাটা দিয়ে ফুলকপি। তো চলুন দেখা নেওয়া যাক। এখানে আমি ফুলকপি কেটে ধুয়ে নিয়েছি পিস পিস করে। এবার একটা কড়াই নিয়েছি, এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি ফুলকপিগুলোকে ঢেকে ভেজে নেব। যাতে ফুলকপি হালকা সেদ্ধও হয়ে যায়। ফুলকপি ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নিলাম। এবার ওই কড়াইতে আমি আরও একটু সাদা তেল দিয়ে দিলাম। ওর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে ওর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলোকে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। দিয়ে এখানে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে আমি মশলাটা কিন্তু কষাতে থাকবো। মশলা কষানো মোটামুটি হয়ে গেছে। এবার ওর মধ্যে টমেটো বাটা দিয়ে দিলাম। এখানে কিন্তু টমেটোটা একটু ভাপিয়ে নিয়ে বাটতে পারেন, বা কাঁচা টমেটো এমনিই বাটতে পারেন। এবার আমি ভালো করে টমেটো বাটা দিয়ে আবার মশলাটাকে ভালো করে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। মশলা থেকে তেল ছেড়েছে, ওর মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম আর একটু ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। দিয়ে আবার এবার কিন্তু হালকা আঁচে কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে। মশলা কষানো হয়ে যাওয়ার পরে এবার আমি ফ্রেশ ধনে পাতা বেটে রেখেছি, সেটাকে আমি দিয়ে দিলাম। ধনে পাতা বাটা দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে, খুব বেশি নাড়াচাড়া করে নিয়ে ভাজা ফুলকপিটা দিয়ে দেব। ফুলকপিটা দিয়ে ভালো করে কষিয়ে ওর মধ্যে আমি খুব বেশি না, অল্প জল দেব। খুব বেশি ঝোল হবে না, একদম মাখা মাখা গ্রেভি হবে। অল্প জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ফুলকপিটা ভাজার সময় কিছুটা সেদ্ধ হয়ে গেছিল। এবার আমি এই জলটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ফুলকপিটা কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে ওর মধ্যে আমি একটু গরম মশলার গুঁড়ো আর একটু ঘি দিয়ে কিন্তু নামিয়ে নেব। রেডি হয়ে গেছে ফুলকপি, ধনে পাতা বাটা দিয়ে ফুলকপি। এটা কিন্তু গরম ভাত, লুচি, রুটির সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।